আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে একটি ভাপা দইয়ের রেসিপি শেয়ার করছি। আর এই দইটা হাতে যদি মাত্র 30 মিনিট সময় থাকে তাহলে কিন্তু জমিয়ে নিতে পারবেন। আর এই দইটা এত ভালোভাবে জমে যে পাত্রটি যদি কাত করা হয় অথবা উপুড় করা হয় তাহলেও কিন্তু এই দইটা পড়ে যাবে না। এই দইটা মাত্র 30 মিনিটে বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। দোকান থেকে দই না কিনে এইভাবে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন। আর এই দইয়ের কালারটা কিন্তু একেবারে দোকানের দইয়ের মতোই হবে, স্বাদে গন্ধে রঙে সব দিক থেকেই কিন্তু দোকানের দইয়ের মতোই। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো দই তৈরির জন্য চুলায় আমি 1.5 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। আর এই দুধটাকে জাল করে আমি 1 লিটার পরিমাণ করে নিব। অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তো জাল করে আমি 1 লিটার পরিমাণ করে নিয়েছি। এখন দুধ নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আরেকটি পাত্র চুলায় বসিয়ে দিয়েছি। এখানে ক্যারামেল তৈরি করে নিব। তো হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এখন জাল করে ক্যারামেল তৈরি করে নিব। চিনির পরিমাণটা যে যেমন পছন্দ করেন মিষ্টি খেতে সেই অনুপাতে দিতে হবে, কম অথবা বেশি করে নেওয়া যাবে। এখন জাল করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কিন্তু ক্যারামেল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু দইয়ের স্বাদ তেতো হয়ে যাবে। তো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এমন গোল্ডেন কালার হয়ে আসার পর এখানে জাল করে রাখা দুধ দিয়ে দিব। এইভাবে ক্যারামেল করে দই বানালে কিন্তু দইয়ের কালারটা এবং গন্ধটা দোকানের দইয়ের মতোই হবে। আর দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে যাবে। তবে এতে কোনো সমস্যা নেই, কিছুক্ষণ জাল করলে কিন্তু এই ক্যারামেলটা গলে আবার দুধের সঙ্গে মিশে যাবে। আমি আরও 5-7 মিনিটের মতো একটু জাল করে নিব। আর এই পর্যায়ে কিন্তু দুধের কালারটা বেশ সুন্দর এসেছে। তো নেড়ে ছেড়ে 5 মিনিট জাল করে নেওয়ার পর দুধ কিন্তু আরও 1 কাপ পরিমাণ কমে গিয়েছে, আরও একটু ঘন হয়ে গিয়েছে। এখানে 3 কাপের মতো দুধ আছে, অর্থাৎ 750 ml পরিমাণ দুধ এখানে আছে। এই 750 ml দুধের জন্য আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিব। টক দইটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো দানা না থাকে। এখানে কিন্তু মিষ্টি দই দিয়েও দই জমানো যাবে, টক দই দিয়েই যে দই জমাতে হবে এমনটা না। এই দই জমানোর ক্ষেত্রে মিষ্টি দইও ব্যবহার করা যাবে। তো খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন দুধের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিব। আর দুধের মিশ্রণটা কিন্তু একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম দুধের মধ্যে কিন্তু টক দই দেওয়া যাবে না, তাহলে দইয়ের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, দই জমবে না। এজন্য একটু আঙ্গুল চুবিয়ে দেখতে হবে, যখন উষ্ণ গরম থাকবে সহনীয়, আঙ্গুল পুড়ে যাবে না আবার একেবারে ঠান্ডাও না, ঠিক এমন অবস্থায় টক দইয়ের মিশ্রণটা মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে টক দইটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এই দইটা যে কোনো পাত্রেই জমানো যাবে। আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি। আর পাত্রটির ভিতর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে যেন ভেজা না থাকে। ভেজা অবস্থায় দিলে কিন্তু দইটা পাত্রের সঙ্গে খুব ভালোভাবে জমবে না। এই মিশ্রণটা কিন্তু স্টিলের বাটি, কাচের বাটি অথবা প্লাস্টিকের, মাটির যে কোনো পাত্রেই কিন্তু দইটা জমিয়ে নেওয়া যাবে। এখন একটি ফয়েল পেপার দিয়ে দইয়ের পাত্রটি ঢেকে দিচ্ছি, তবে যে কোনো ঢাকনাই এখানে ব্যবহার করা যাবে যদি হিট প্রুফ হয়। আর যেহেতু আমি পানির ভাপে তৈরি করব দইটি, তো পানির ভাপটা যেন বাষ্প আকারে ঘাম হয়ে দইয়ের মধ্যে না পড়ে সেজন্যই আমি ঢেকে দিলাম। আর চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে
পানি দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দইয়ের পাত্রটি বসিয়ে দিলাম। আর পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন পানির ভাবটা দই পায়, কিন্তু গরম পানির ছোঁয়াটা যেন দইয়ের পাত্রে না লাগে, তাহলে কিন্তু দই নষ্ট হয়ে যাবে। যদি গরম পানিটা দইয়ের পাত্রে লাগে, তো যেন ভাবটাই লাগে আর পানিটা যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি শুকিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে আরও একটু পানি সাইড দিয়ে দিতে পারেন ঢাকনা খুলে। তো আমি 30 মিনিট কিন্তু ভাপ দিয়ে নিয়েছি। তবে পাত্রের আকার যদি বড় হয় এবং দুধের পরিমাণটা যদি বেশি হয় অথবা কম হয়, সেক্ষেত্রে কিন্তু সময়ের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দইটা একেবারে গরম। তো আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য উপরে একটু আঙ্গুল দিয়ে দেখছি। এভাবে আঙ্গুল দিলে যদি হাতে একটা ঘাম লাগবে, তাহলে বুঝতে হবে যে দইটি জমে গিয়েছে। আর যদি দুধ লেগে যায় তাহলে বুঝতে হবে দইটি এখনও জমেনি। তো আমার দইটি কিন্তু একেবারে জমে গিয়েছে। আর গরম থাকা অবস্থায় দইটা একটু নরম মনে হবে, কিন্তু যখন এটা ফ্রিজে রাখা হবে 3-4 ঘন্টার জন্য, তখন কিন্তু একেবারে শক্ত হয়ে জমে যাবে। তো 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি দইটা বের করে নিয়েছি। আর এখন কিন্তু একেবারে শক্ত হয়ে খুব টাইট হয়ে জমে গিয়েছে। আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট। আমি পাত্রটি কাত করছি, কোনো পানি নাই অথবা দইটা কিন্তু নড়ছেও না। আর এইভাবে দই বানালে কিন্তু দইটা একেবারে পারফেক্টলি জমবে। তো আমার দইটা কিন্তু একেবারে পারফেক্টলি জমেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এই ফেসবুক পেজটি ফলো দেওয়ারও অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।